শেষ হবে না এবং তোমার পরিবার নিয়ে তোমরা সারা জীবন সুখে কাটাবে। এরপর মিনার আম্মু কাঁঠাল নিয়ে বাজারে গেল। কাঁঠাল লাগবে নাকি? কাঁঠাল ব্যাপার কি? মিনার আম্মু কাঁঠাল পেলো কোথায়? দেখতে হবে তোদের বাড়ি যে। এরপর বাঘিনী সেই মিনার বাড়িতে চলে আসলো কাঁঠালের খোঁজে। এসে দেখলো তাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে। ও তাহলে এ ব্যাপার, ওদের কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, ওরা এগুলোই বিক্রি করে, আমি এই কাঁঠাল চুরি করে নিয়ে যাব। এরপর বাঘিনী কাঁঠাল পাড়া শুরু করলো। এরপর কাঁঠাল কথা বলা শুরু করলো। বাগিনী, তুই মিনাকে কাঁঠাল খেতে দেওনি, তুই আসছো কাঁঠাল চুরি করতে, এই নে তোর শাস্তি। এই মা, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। বাগিনী, তোর শাস্তি এটাই থাকবে। বাগিনী, কাঁঠাল রানী, তুমি বাগিনী আন্টিকে মাফ করে দাও। কাঁঠাল রানী, ওদের রাজু রাম্মু। দেখ বাগিনী, তোর জন্য মিনা ক্ষমা চাচ্ছে, আর এই মিনারি তুই কাঁঠাল খেতে দেসনি। মিনা, মা আমার, তুমি আমারে ক্ষমা করে দাও মা। আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তারপরও তুমি আমাকে আজকে বাঁচালে কাঁঠালের রানীর শাস্তি থেকে। মিনা, আজকে আমি তোমার সাথে বল খেলতে পারবো না, আজকে আমরা কাঁঠাল কাটবো। মিনা, আমাদের কাঁঠাল হয়েছে গাছে, আমরা আজকে কাঁঠাল কাটবো। রাজু, আমার কাঁঠাল খাওয়ার শখ রাজু, আমি কোনোদিন কাঁঠাল খাইনি, কাঁঠাল খাবো রাজু। মিনা, তুই তো আমার সাথে চল আমাদের বাসায়, আমাদের অনেক কাঁঠাল হয়েছে, ওখান থেকে তোকে খেতে দেব। এরপর রাজু মিনাকে নিয়ে তাদের বাসায় চলে গেল। কাকি, আমি কোনোদিন কাঁঠাল খাইনি, আমাকে একটু কাঁঠাল খেতে দিন কাকি। কে তুমি? ফকিন্নির মতো কাঁঠাল চাচ্ছ আমার কাছে? আমাদের কাঁঠাল তোমাকে দেবো কেন? তোমরা কিনে খাও, কিনে খাও, গাছ লাগাই খাইতে পারো না? কাঁঠাল দেখছো এমনি, খালি কাঁঠাল দাও, কাঁঠাল দাও। এরপর বাঘিনী একথা বলার পর মিনা কান্না শুরু করে দিল। আমি এক গোলা কাঁঠাল চাইছি বাঘিনীর কাছে, আমাকে সে ছোট লোক বলছে এবং আর কাঁঠাল দেয় নাই, কইরাতি বলছে। মা, তুই কেন চাইতে গেলি ওই বাঘিনীর কাছে? মা, কাঁঠাল তোর বাবা মারা যাওয়ার পর আমি তোকে নিয়েই ঘর সংসার করতেছি। মা, তুই কেন চাইতে গেলি? আমরা গরিব মানুষ। এরপর মিনা কান্না করতেছিল গাছতলায় বসে রাত্রে। এমনি সময় এক ডাইনি এসে হাজির। বাবু, কান্না করে না বাবু, আমি তোর মনের কথা বুঝি বাবু, আমি সবকিছু জানি। তোর কাঁঠাল খাইতে দেয় না ওই বাঘিনী, এই নে সেই কাঁঠাল ছাড়া, এটা তোদের বাড়ির সামনে লাগাই রাখবি, তোদের ঘরের সামনে, এটাই অনেক কাঁঠাল ধরবে, এই কাঁঠাল তোরা বিক্রি করে। ডাইনি রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি কাঁঠাল খেতে পারিনি, তুমি কাঁঠাল ছাড়া দিলে, শুকরান শুকরান। এরপর মিনা কাঁঠাল চারাটি নিয়ে তাদের বাসায় চলে গেল। এতে কি হবে রে মা? তোর যা মনে চায় তুই কর, তোর যা ইচ্ছে হয় তুই কর, আমি এতে নাই। এরপর মিনা সেই কাঁঠাল চারাটি তাদের উঠোনে লাগিয়ে দিল।
হয়েছে মা? এরপর কাঁঠাল দেখে মিনা নাচা শুরু করলো। মিনা, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। আমি হলাম কাঁঠাল রানী মিনা। তোমাদের এই কাঁঠাল গাছ জাদুর কাঁঠাল গাছ মিনা। এই কাঁঠাল তোমরা বাজারে বিক্রি করো, কখনোই কাঁঠাল শেষ হবে না। এবং তোমার পরিবার নিয়ে তোমরা সারা জীবন সুখে কাটাবে। এরপর মিনার আম্মু কাঁঠাল নিয়ে বাজারে গেল। কাঁঠাল লাগবে নাকি? কাঁঠাল ব্যাপার কি? মিনার আম্মু কাঁঠাল পেলো কোথায়? দেখতে হবে তোদের বাড়ি যে। এরপর বাঘিনী সেই মিনার বাড়িতে চলে আসলো কাঁঠালের খোঁজে। এসে দেখলো তাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে। ও তাহলে এ ব্যাপার, ওদের কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, ওরা এগুলোই বিক্রি করে। আমি এই কাঁঠাল চুরি করে নিয়ে যাব। এরপর বাঘিনী কাঁঠাল পাড়া শুরু করলো। এরপর কাঁঠাল কথা বলা শুরু করলো। বাগিনী, তুই মিনাকে কাঁঠাল খেতে দেওনি, তুই আসছো কাঁঠাল চুরি করতে। এই নে তোর শাস্তি। এই মা, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। বাগিনী, তোর শাস্তি এটাই থাকবে বাগিনী। কাঁঠাল রানী, তুমি বাগিনী আন্টিকে মাফ করে দাও। কাঁঠাল রানী, ওদের রাজু রাম্মু। দেখ বাগিনী, তোর জন্য মিনা ক্ষমা চাচ্ছে। আর এই মিনারি তুই কাঁঠাল খেতে দেসনি। মিনা, মা আমার, তুমি আমারে ক্ষমা করে দাও মা। আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তারপরও তুমি আমাকে আজকে বাঁচালে কাঁঠালের রানীর শাস্তি থেকে। বন্ধুরা, এ ধরনের সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন।